আমার আজকের শবে বরাতের আয়োজন সবাই নিশ্চয়ই কম বেশি আজকের শবে বরাতের দিন আয়োজন করেছেন। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসা ও দোয়ায় আমিও ভালো আছি। আমি একটু ঠান্ডা লেগে আছে, একটু জ্বর ছিল, তার উপরে যেহেতু আমরা রোজা ছিলাম সেজন্য আমাদের আজকে সকালে রান্না হয়নি। আমি মাগরিবের নামাজ পড়ে তারপর রান্না করতে চলে এসেছি। এখানে আমি গরুর মাংস দিয়ে আলু এবং টমেটো দিয়ে এখানে আমি শুকনো একটু মাখা মাখা করে রান্না করব। আমি এটার মধ্যে হালকা একটু ঝোল দিয়েছি আর বাকিটা ঝোল উঠেছে। আর এখানে আমি আসলে মশলাটা কষানোর সময় আসলে লাইভে জয়েন ছিলাম, যে কারণে মশলাটা কি দিয়েছি সেটা দেখাতে পারিনি, কিন্তু মুরগিটা আমি কাঁচাই করছি। আর মুরগির সাথে পা দাবনা যা ছিল সব কিছুই আমি দিয়ে দিচ্ছি, কারণ মুরগি একটা, এগুলো আমি রেখে কি করব বলুন। কিন্তু হ্যাঁ, আমরা মানুষ দুজন, পুরোটা করার মেন উদ্দেশ্যই হচ্ছে আমরা কালকেও রোজা রাখবো, যদি প্রয়োজন হয় তাহলে আমরা কালকে এগুলো খেয়ে ফেলবো, যাতে আর রান্নার ঝামেলাটা না করতে হয়। আসলে আমার হাতের রোস্টটা একটু ভালোই লাগে আমার কাছে। আপনারা কিভাবে রোস্ট রান্না করেন আমি জানি না। এখানে আমি টমেটো দেওয়ার মেন কারণই হচ্ছে সসের পরিবর্তে আমি টমেটো দুটো দিয়ে দিয়েছি। আর দেখুন রোস্টের কালারটা, আমি আসলে এই ককমুরগটা যখন রোস্টে রান্না করি আমি এটাকে ভাজি না, আমি কাঁচা রান্না করারই চেষ্টা করি। আমি বেরেস্তাটা ভেজে উঠিয়ে রেখেছিলাম, আর এখন আমি একটা দুধের প্যাকেট দিয়ে দিব এখানে, মানে দুধ দিয়ে দিব আর বেরেস্তাটার সাথে দিয়ে দিব। আর এটা দিয়ে আমি ভালো করে 10 থেকে 15 মিনিট নেড়ে রান্না করব। তার কারণ কি জানেন? কারণ এটা আমি আসলে ডিম চুলাতেই রেখেছি, মানে চুলার আঁচটা একটু কম, যাতে করে এটা ভালো করে ভিতর থেকে সিদ্ধ হয়ে আসে। আর যতটুকু পানি দেখছেন এটা পুরোটাই মশলা কষানোর পর মুরগি থেকে উঠেছে, আর সেটা দিয়েই আমি রান্না করব। আমি এক্সট্রা কোনো পানি এখানে ইউজ করব না। আর সবচাইতে বড় কথা হচ্ছে আমি বাকিটা দেখাতে পারিনি আপনাদের, হয়তো রান্না একেবারে শেষের দিকে গিয়ে দেখিয়েছি, তাড়াহুড়া ছিল। আমি একটু সেমাইও রান্না করব এখানে, কারণ মিষ্টি জিনিস খেতে হয় জানেন। ছোটোবেলা আমরা আসলে এরকমভাবে রান্না করতাম না, মাকে দেখতাম সব সময় মুরগি বা গরু রান্না করতো, আর মিষ্টি বলতে রুটি হালুয়া করতো। আসলে তো এই যুগটা তো আর এখন নেই, সবাই হয়তো কাজে কর্মে খুব ব্যস্ত থাকে। হালুয়ার প্রস্তুতিও আমি নিয়েছিলাম, কিন্তু আমি আসলে ব্যস্ত থাকার কারণে হালুয়াটা বানাতে পারিনি। আর বিশেষ করে আমরা মানুষ মাত্র দুজন, এত কিছু দিয়ে কি হবে। কিন্তু হ্যাঁ, আজকে সারা রাত সজাগ থাকবো আর এগুলো খাবো, সেজন্যই আমি এরকম আইটেমগুলো তৈরি করেছি। আজকে হয়তো অনেকের বাসায় অনেক কিছু তৈরি করেছে বা অনেক ভালো ভালো আইটেম তৈরি করেছে। আমি আবারও বলছি, আমি কাজের ব্যস্ততার কারণে আসলে ওরকমভাবে কিছুই পারিনি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।